শ্বশুরের জন্য রাখা বড় চিংড়ি মাছটা ছোট শ্বশুরের জন্য আজকে রান্না করেই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকাল সকাল উঠে একটু পরোটা বানিয়ে নিয়েছি। তো আজকের পরোটাগুলো একদম সুন্দর হয় না, খুব তাড়াহুড়া করার জন্য পরোটাগুলো একটু পুড়ে পুড়ে গেছে। আর এদিকে আমি পরোটা ভাজতেছি, এর ভিতরে আমার ছোট ছেলেটা একটা ছোট্ট পরোটা দিয়েছে হাত দিয়ে বানিয়ে, ও হাতে ছেঁকাও খেয়ে গেছে এটা করতে গিয়ে। আর এদিকে আমার একদম পরোটাটা পুড়ে গেছে। তো কয়েকটা পরোটাই আজকে একটু পুড়ে গেছে, তাড়াহুড়া চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পরোটাগুলো ভেজেছিলাম, তাই একটু পুড়ে গেছে। তো এদিকে চা বানিয়ে নিয়েছিলাম, দুধ চা দিয়ে পরোটা খেয়েছিলাম। সকালের নাস্তাটা চা আর পরোটা দিয়ে সেরে নিলাম। আর আমি দুপুরে যা রান্না করেছিলাম ওগুলো আর ভিডিও করা হয়নি, যেহেতু সকাল থেকে একদমই আমাদের বাসায় কারেন্ট ছিল না। সকাল 9টা কারেন্ট চলে গেছে, আর একদম রাত্রিবেলা কারেন্ট আসছে। তো দুপুরের দিকে আলুর ভর্তা, ডাল আর ডিম ভাজি করেছিলাম, তো ওগুলো আর ভিডিও করা হয়। তো এখন আবার রাত্রের জন্য রান্না করতেছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করতেছি, আর এখানে আবার ছেলেদের জন্য একটু পাস্তা বানাচ্ছি। তো এখানে আমি পাস্তাটা আগেই সেদ্ধ করে নিয়ে সামান্য তেল আর লবণ দিয়ে পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে একটু রসুন আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ডিম। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়েছি টমেটো সস আর একটু সয়া সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে নেড়েচেড়ে তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পাস্তাগুলোর সাথে আমি একটু আলু দিয়েছি, যেহেতু ঘরে কোনো রকম সবজি ছিল না দেওয়ার মতো, তাই একটু আলু দিয়েছি। আলু না দিলে একদমই আমার কেন জানি না ভালো লাগে না খেতে, তাই আমি একটু আলু দিয়েছি। তো রান্না হয়ে গেছে, আমার ছেলেদের খেতে দিচ্ছি। তো ছোট ছেলেটাকে আগে দিচ্ছি, তারপর বড় ছেলেটাকে দেবো। কারণ আমার ছোট্ট বাবাটা আমাকে বলছিল, আম্মু আমাকে আগে লাচ্চা দাও, মানে ও বলতে পারে না এগুলো পাস্তা, ও পাস্তার বলে লাচ্চা দাও, আম্মু আমাকে লাচ্চা দাও, তাই ওকে আগে দিয়ে দেয়। তারপর দুইজনে একসাথে খাটে বসে খাচ্ছিল আর কার্টুন দেখতেছিল। তো আমার ছোট ছেলেটা বলছিল, আম্মু একদম গরম, খেতে কষ্ট হয়। তো ওদের আমি ফ্যানটা ছেড়ে দিয়ে আসলাম, জোরে স্ট্যান্ড ফ্যানটা, যেন একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ও একটু করে নিয়ে খাচ্ছিল, যেহেতু গরম অনেক কষ্ট হইতেছিল খাইতে। তো যাই হোক, ওদের খেতে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আমার হাজবেন্ডের জন্য বাটিতে একটু রেখে দিয়ে তারপর আমি সেই কড়াইয়ের ভিতরে খেয়ে নিয়েছি। তো আফুরা তোমরা কি কেউ আছো আমার মতো এরকম কড়াইতে বসে খেয়ে নাও মাঝে মধ্যে? তো এখানে খেয়ে তারপর এদিকে দেখলাম যে আমার রান্নাটাও হয়ে গেছে। পেঁপেটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম চুলা থেকে নামিয়ে, যেহেতু ঢাকনা দিয়ে রেখে দিলে পেঁপেটা ভালো করে নরম হয়ে যাবে তাই। আর এদিকে আমি চিংড়ি মাছটা নিয়েছি রান্না করার জন্য। এখানে কড়াইতে একটু তেল আর হলুদ গরম করে তারপর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সাথে একটু পেঁয়াজ দিয়েছি সামান্য পরিমাণ, যেহেতু চিংড়ি মাছটা একটু বড় তাই খালি ভাজি করলে একদমই ভালো লাগবে না, তাই সাথে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি, যেহেতু এটা খালি খাবে আমার ছেলেরা, তাই আর এখানে আমি বেশি করে পেঁয়াজ দেইনি। প্রথমেই যে বললাম যে বড় চিংড়ি মাছ রেখেছিলাম আমার শ্বশুরের জন্য, তো ছোট শ্বশুরকে খাইয়ে দিতে হচ্ছে। আমার ছোট বাবাটা বারবার বলছিল, আম্মু বড় চিংড়ি মাছটা কোথায়, বড় চিংড়ি মাছটা কোথায়, আমি খাবো। তো যেহেতু ছোট মানুষ বারবার আবদার করছে, তাই আর মনটাকে সামলাতে পারলাম না, তাই ওকে খাইয়ে দিলাম। আর এর সাথে আরো কয়েকটা চিংড়ি মাছ ছিল, তো ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে, যদি আমার শ্বশুর আসে ইনশাল্লাহ তাকে তখন খাওয়াবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।